আল্লাহ, আপনি তো আমার উপরে কোরআন অবতরণ করেছেন, কোরআন নাযিল করেছেন, কিন্তু এই সমস্ত মানুষগুলা কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে নাই, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইন দিয়ে বিচার করে নাই, কোরআন দিয়া নিজের পরিবার চালাই নাই, কোরআন দিয়ে নিজের সমাজ চালাই নাই, কোরআন দিয়ে তারা নিজেদের দেশ গঠন করে নাই, চালাই নাই। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে যারা তারা যেভাবে আল কোরআনকে বলে গিয়েছিল, কোরআনকে যেভাবে তারা ছেড়ে দিয়েছে, আমি নবী আজকে কিয়ামতের ময়দানে জানায়া দিলাম এই সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলে চিন্তা করতে পারেন নাকি আপনারা, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? বাঁচার কোনো উপায় থাকবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام درشوي পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله آجائے اگر خواب میں سرکار مدینہ ہو جائے سینہ میرا رحمت کا خزینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত বিএম চর বহদ্দারকাটা পূর্ব স্টেশন কেন্দ্রীয় জামা মসজিদের বার্ষিক সভা ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদের জান্ডাবাহী যুবক এবং মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় জায়গা এই মাহফিলে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মোহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ অনেক উঁচু আছে, আলহামদুলিল্লাহ বলি। আসলে মুসলমানের আওয়াজ তো এরকমই হওয়া চাই। মুসলমান আওয়াজ দিবে, মুসলমান হুঙ্কার দিবে সিংহের মতো, ঠিক কিনা বলে? মুসলমান সিংহের মতো আওয়াজ দিবে, মুসলমান তাকবীরের ধ্বনি দিবে, যেই তাকবীরের স্লোগানে কাফের মুশরিকরা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে আগের কথা বলতেছি না, কিছুদিন আগের কথা, হযরত শাহজালাল ইয়ামানি তিনি যখন তাকবীরের স্লোগান দিয়েছিলেন, গৌর গোবিন্দ লেস গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? এত আগের কথাও বলতে হবে না, ইদানিং কালের দু একদিন আগের কথা। আপনারা হয়তো অনেকে জানবেন, বাংলাদেশ এবং ভারতের বর্ডার নিয়ে, সীমানা আর কি, বর্ডার মানে বুঝেন তো, সীমানা, সীমানা নিয়ে অনেক দস্তাদস্তি চলতেছে। এক পর্যায়ে গত 4-5 দিন পূর্বে ভারতের দাদা বাবুরা আমার বাংলাদেশের সীমান্তে তারা ঢুকে, সাফাই নবাবগঞ্জে আর কি, সীমান্তে ঢুকে বাংলাদেশি মুসলমানদের ঘর বাড়ি তারা দখলে নিচ্ছে, আমবাগান কেটে দিচ্ছে, জায়গা জমি দখল করে নিচ্ছে। হ্যাঁ, এভাবে যখন তারা আক্রমণ শুরু করেছে, দেখা গিয়েছে গোটা বাংলাদেশ দেখেছে, গোটা বিশ্ববাসী দেখেছে ইন্টারনেটের মাধ্যমে। মুসলমানরা যখন তাকবীরের স্লোগান দিয়ে যখন সামনে এগিয়ে গিয়েছে, ভারতের দাদা বাবুরা বাংলাদেশের সীমানা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, ভারত মাঝে মধ্যে আমাদেরকে কোচাতে চায়, ভারত মাঝে মধ্যে আমাদেরকে বলে তারা চট্টগ্রাম নিয়ে যাবে, তারা খুলনা নিয়ে যাবে, কুমিল্লা নিয়ে যাবে। আমরা বলতে চাই, আসো আসো, আমরা খেলতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? কুমিল্লা খুলনা না, বাংলাদেশে এসে দেখো আমরা তোমাদের কল্লা কেটে রেখে দিব, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আমরা হয়তো সাময়িক ধৈর্য ধারণ করেছি, মুসলমান যখন ঈমানের বলে বলিয়ান হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়বে, কাফেরদের হৃদয়ে কাফেরদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়ে তারা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? কারণ আমাদের মুসলমানদের ইতিহাস তো তাই বলে, মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়ার ইতিহাস, ঠিক কিনা বলে? মুসলমানদের ইতিহাস হচ্ছে আল্লাহর জমিনে জিহাদ করে দিন কায়েমের ইতিহাস, ঠিক কিনা বলে? মুসলমানদের ইতিহাস হচ্ছে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার ইতিহাস, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, সুতরাং সাবধান হয়ে যাও। আমরা অনেকে বলতে পারেন
আমি বলি কি জানেন, এই যে ভারত বিদ্বেষী হওয়া, ভারতের বিরোধী হওয়া, এটা আমার দেশপ্রেম, এটা আমার ইমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? এটা আমার ইমানের দাবি, এটা আমার ইমানের দাবি এবং দেশপ্রেমের দাবি। এই জন্য বলতে চাই, ভারতীয় আধিপত্য ছাড়ো, গজওয়াই হিন্দের অস্ত্র ধরো, ঠিক কিনা বলেন? এই জন্য তো একজন বলেছিল, হ্যাঁ তোমার ভিতরে বাংলাদেশের মোহাব্বত, দেশের ভালোবাসা আসেনি নাকি নেই? মৌলানা ভাসানী বলেছিল আর কি, ভাসানী উনি বলেছিল তোমার ভিতরে দেশপ্রেম আছে না নাকি নাই এটা বোঝা যাবে যদি তুমি ভারত বিদ্বেষী হও, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, আমাদেরকে কুচাতে আসিয়েন না। আবার মাঝে মধ্যে এখন দেখা যায় বর্তমান সময়ে শিক্ষা সিলেবাস নিয়ে কিছু কট্টরপন্থী বা কিছু নাস্তিকদের মাধ্যমে মাঝে মধ্যে আমরা আক্রান্ত হচ্ছি। যেমন এই যে শিক্ষা সিলেবাস এখন যেটা প্রণয়ন করা হয়েছে 2025 সালে, হ্যাঁ এখানে যারা এই যে উপজাতি যারা আছে, উপজাতি, হ্যাঁ উপজাতি, তাদেরকে লেখা হয়েছে আদিবাসী। কি লেখা হয়েছে? আদিবাসী। এখন বলতে পারেন হুজুর ভাই বা ছেলে, এরা উপজাতির থেকে আদিবাসী হলে ক্ষতিটা কিসের, অসুবিধা কি? আমাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু না, আপনারা বুঝতেছেন না, এদেরকে যখন এখানে উপজাতির থেকে যদি আদিবাসী ঢুকাইয়া দেওয়া হয়, তখন এই যে জাতীয় সংঘের সংবিধানে আছে, আইনে আছে, কোন দেশের আদিবাসীরা যদি চায় তাহলে তারা তাদের দেশের ভিন্ন ধর্মে মানুষ যারা আছে তাদেরকে বের করে দিতে পারবে। তাহলে চিন্তা করে দেখেন, এখন তারা উপজাতির থেকে আদিবাসী স্বীকৃতি নেওয়ার পরে দেখা যাবে 40-50 বছর পরে বলবে আমরা আদিবাসী, মুসলমানরা বের হয়ে যাও। আমরা কি এটা হতে দিব? আচ্ছা আপনারা বলেন তো, উপজাতি যারা আছে তারা বাইরের দেশ থেকে আমাদের দেশে বসবাস করতেছে। যেমন আমি বলি রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গা এরা আমাদের দেশে আসছে 10-12 বছর বা 15-20 বছর যা হচ্ছে আর কি। এখন এরা যদি এসে দাবি করে, এদেরকে তো আমরাই কি দিয়েছি, স্থান দিয়েছি, আমরা তাদের উপরে দয়া দেখাইছি, এটাই তো না? এখন এরা যদি বলে আমরা আদিবাসী, তাহলে কি এটা মেনে নেওয়া যাবে? কখনো মেনে নেওয়া যাবে না। এদেরকে আমরা আশ্রয় দিয়েছি, এরা আমাদের মেহমান হিসেবে বা আশ্রয়ে আমাদের আশ্রয়ে থাকবে। কিন্তু এরা আদিবাসী সাজ্জা আমাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার, বাংলাদেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত করবে। বাংলার মুসলমানদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা সেটা কখনো হতে দেব না, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা বলতে চাই, ওই যে আওয়াজের কথা থেকে আসলাম, আমরা মুসলমান, মুসলমানদের আওয়াজ হতে হবে সিংহের মতো। আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে আজকে কাফের মুশরিকরা আমাদের দিকে লাল চক্ষু দিয়া তাকানোর সাহস পায়, ঠিক কিনা বলে? আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে ওমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি তারেক বিন জিয়াদের মতো হতো, তাহলে কোন মুশরিক, কোন কাফের, কোন ইহুদি নাস্তিক আমাদের দিকে লাল চক্ষু দিয়া তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, এজন্য আমি বলতে চাই, আওয়াজ আমাদের দৃঢ় থাকতে হবে, আমাদের দৃঢ় থাকতে হবে, হুঙ্কার চাটতে হবে, ঠিক কিনা বলেন? আসুন আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখবো। প্রথমে কমিটি যখন আমারে বলেছিল 9টা থেকে 10:30 পর্যন্ত আলোচনা, যদিও বা একটু সময় মিস্টেক হয়েছে, তো এই 1.5 ঘন্টা কথা ছিল, এখন তো আর 1.5 ঘন্টা আলোচনা করা যাবে না, অল্প সময় আলোচনা। এই জন্য আমি বিষয়টা চেঞ্জ করে ফেললাম, পরিবর্তন করলাম। কারণ যে বিষয়টা আমি আগে আলোচনা করার জন্য নির্ধারণ করেছিলাম, এটা বুঝাইতে হইলে পুঙ্খানুপুঙ্খানু কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে অবশ্যই। এই জন্য আমি আর এই বিষয়ে যাচ্ছি না, ভিন্ন একটা বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। তাহলে আসুন আমরা আজকে কথা বলবো কোরআনের শাসন সম্পর্কে, কোরআনের ভালোবাসা, কোরআনকে ছেড়ে দিলে, কোরআন থেকে মানুষ দূরে সরে গেলে কি হয়, তার কি হতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন, আল্লাহর কোরআন, কোরআন এটা এমন একটা গ্রন্থ,
কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের সাথে, যে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহ তার মর্যাদা ততটুকু বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলে। যেমন দুই একটা উদাহরণ দিই। এই যে কাগজ আছে না, কাগজ ধরেন আপনার বাসায়, আপনার বাড়িতে এরকম এক রিম বা অনেকগুলা সাদা কাগজ আপনার বাড়িতে পড়ে আছে, এদিক সেদিক পড়ে যাচ্ছে, আপনি সম্মান করছেন না বা ভক্তি দেখাচ্ছেন না, কিন্তু এই সাদা কাগজগুলা যদি কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে সেখানে যদি কোরআনের আয়াত লিখে দেওয়া হয়, ছাপিয়ে দেওয়া হয়, আচ্ছা আপনারা বলেন তো এই কাগজের মর্যাদা আগের মতো থাকবে না বেড়ে যাবে? কেন? কোরআনের কারণে। এরকম আসেন, এই যে আমাদের বাড়িতে দামি দামি সোফা বস কাঠ আছে না নাকি? নেই, আছে, কিন্তু এগুলা তো যদি আমাদের পা লাগে আমরা কি ভক্তি দেখাই, শ্রদ্ধা দেখাই? দেখাই না। কিন্তু নরমাল কাঠ বা গাছ দিয়া যদি রেহাল তৈরি করা হয়, রেহাল মানে বুঝেন তো, রেহাল কাঠ, হ্যাঁ, এই রেহাল যদি তৈরি করা হয়, এই রেহালও যদি আমাদের পা লাগে আমরা সম্মান করি কি করি না? এরকম ভাবে আমরা দামি দামি কাপড় গায়ে দিই, দেই কি দেয় না? কিন্তু এগুলাতে যদি আমাদের পা লাগে আমরা সম্মান বা ভক্তি দেখাই না। কিন্তু নরমাল কাপড় দিয়া যদি জুজদান তৈরি করা হয়, ওই জুজদানে যদি আপনার পা লাগে আপনি কি করেন? সম্মান করেন না? ভুলবশত পা লাগলে সম্মান করেন। কিতাবের ভিতরে কি মাসলা আসছে জানেন? আল্লাহু আকবার। জুজদানের মধ্যে যে ময়লা আবর্জনা হয়, ধুলাবালি যে লাগে, এটা ধোয়ার পরে যে পানিগুলা বের হবে, ওই পানিগুলা পর্যন্ত আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না। ওগুলা পবিত্রতম জায়গায় বা পানিতে ঢেলে দিতে হবে বা ফুল বাগানে ওগুলা রেখে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম আসেন, সমস্ত রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা বলেন তো আপনারা? লাইলাতুল কদর বা শবে কদর। কোরআনের কারণে তো সম্মান এগুলা। এরকম 12 মাসের মধ্যে রমজান মাসের সম্মান মর্যাদা বেশি কোরআনের কারণে। সমস্ত নবীদের মধ্যে আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠ, কেন? কোরআনের কারণে। এরকম সমস্ত ফেরেশতা কুলের মধ্যে হযরত জিবরাইলের মর্যাদা শ্রেষ্ঠ, কেন? কোরআনের কারণে। তাহলে আবার একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। শুরুতে বললাম কাগজের মর্যাদা কেন বাড়লো? জবাব আসবে কোরআনের কারণে। ও মুসলমান, রেহাল কাঠের সম্মান কেন বাড়লো? জবাব আসবে কোরআনের কারণে। 12 মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা সম্মান কেন বাড়লো? জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত রাতের মধ্যে শবে কদর বা লাইলাতুল কদরের মর্যাদা কেন বাড়লো? জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত রসুলদের মধ্যে আমার নবীর মর্যাদা কেন বাড়লো? জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইলের মর্যাদা কেন বাড়লো? জবাব আসবে কোরআনের কারণে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি এবং আপনিও যদি আল কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি, আমার এবং আপনার সম্মানও আল্লাহ বাড়ায় দেবেন কি দেবেন না? অবশ্যই বাড়ায় দিবেন। যদি আল্লাহু আকবার। কোরআন এটা তো আল্লাহ তাআলা পাঠাইছেন কিসের জন্য জানেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার কাছে যে কিতাব পাঠিয়েছি, এই কিতাব এমন একটা গ্রন্থ, এই কিতাবের মাধ্যমে বা এই কিতাব মানুষদেরকে গুমরাহির থেকে, অন্ধকার থেকে, জুলুম থেকে, গুনাহ থেকে মানুষদেরকে বের করে হেদায়েতের পথে, ইসলামের পথে, নূরের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখার দরকার আছে না নাকি নেই? আপনি যদি কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক না রাখেন, কোরআন কার উপরে অবতরণ করেছেন বলেন তো আপনারা? নবীজির উপরে। কার উপরে? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কিছু মানুষদের ব্যাপারে আমার কাছে নালিশ দিবেন, আমার কাছে বিচার দিবেন। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আপনি তো আমার উপরে কোরআন অবতরণ করেছেন, কোরআন নাযিল করেছেন, কিন্তু এই সমস্ত মানুষগুলা কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে নাই,
কোরআনের আইন মানে নাই, কোরআনের আইন দিয়ে বিচার করে নাই, কোরআন দিয়া নিজের পরিবার চালাই নাই, কোরআন দিয়ে নিজের সমাজ চালাই নাই, কোরআন দিয়ে তারা নিজেদের দেশ গঠন করে নাই, চালাই নাই। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে যারা তারা যেভাবে আল কোরআনকে বলে গিয়েছিল, কোরআনকে যেভাবে তারা ছেড়ে দিয়েছে, আমি নবী আজকে কিয়ামতের ময়দানে জানায়া দিলাম এই সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলে চিন্তা করতে পারেন নাকি আপনারা, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? বাঁচার কোনো উপায় থাকবে না। তো নবীজি সম্পর্ক ছেড়ে দিবেন তা না, কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা, কোরআন কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ ভালো করে কান কাড়া করে শুনো, যারা দুনিয়ার মধ্যে কোরআন থেকে দূরে সরে যাবে বা কোরআনকে দূরে সরায় দিবে, কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে না, মুহাব্বত রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তাদেরকে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তাদেরকে মাঈশাতান দানকা দিবেন। এখন আপনারা বলতে পারেন, ভাই আমরা তো মাঈশাতান দানকা মানে বুঝলাম না। আসেন, তাফসীরের কিতাবের মধ্যে মাঈশাতান দানকার দুইটা তাফসীর করেছেন। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আওয়াজ একটু ছোট হয়ে গেছে, আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা কি ভয়ে আছেন নাকি? হ্যাঁ, এই যে স্টেজের পেছনে বা সামনে বা এদিক সেদিকে পুলিশ আর্মি বিডিআর দাঁড়ায় আছে, আপনারা যদি আমার সাথে বড় বড় আওয়াজে কথা বলেন, হ্যাঁ না ঠিক না বেঠিক এগুলা যদি বলেন, আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম কি কোনো ভয় আছেন নাকি আপনারা? এরকম কি কোনো পরোয়ানা আছে নাকি? তো না থাকলে আল্লাহর জমিনে বসে, আল্লাহর জমিনে বসে আল্লাহর নাম উচ্চারণ করব, আল্লাহর নামে তাকবীর দিব, সেখানে কিসের ভয়? হ্যাঁ, এজন্য বলতে চাই, মুসলমানদের জাতীয় স্লোগান কি বলেন তো? আল্লাহু আকবার। কি বলেন? লিল্লাহি তাকবীর। এটাই মুসলমানদের জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, মাঈশাতান দানকার কয়টা তাফসীর করেছেন? হ্যাঁ, দুইটা। এক নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে টাকা দিবেন, আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু আল্লাহ আপনার জীবনে শান্তি নামক জিনিস রাখবেন না। আজকে দুনিয়ার মধ্যে দেখবেন আপনারা, মানুষ শান্তির জন্য পাগল পারা, শান্তি নাই, শান্তি নাই, শান্তির জন্য পাগল পারা। আমি বলতে চাই, আপনারা শান্তি খুঁজেন, শান্তি যেখানে আল্লাহ রাখছেন সেখানেই না আপনি খুঁজবেন। আল্লাহ যেখানে শান্তি রাখেন নাই সেদিকে কেন যান? আল্লাহ বলছেন কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, কোরআন হচ্ছে শান্তির নুসখা, কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন। এই কোরআনকে বাদ দিয়ে, এই কোরআনকে মাইনাস করে হাজার উন্নতি, হাজার অগ্রগতি করা সম্ভব হবে, শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? সমাধান এবং শান্তি যদি পেতে চাই, আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি
মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান এবং শান্তি যদি পেতে চায় আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আইন থাকতো তাহলে কোনো চোর, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? আজকে যদি কোরআন দিয়ে একটা চুরির বিচার করা হতো তাহলে কোনো চোর চুরি করার সাহস পেত না। আজকে যদি আল কোরআন দিয়ে একটা দর্শনের বিচার করা হতো কোনো দর্শক আর দর্শন করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কোরআনের বিচার নিয়ে যেহেতু কথা আসছে, কথা প্রসঙ্গে দুই একটা কথা বলি। হ্যাঁ, আল্লাহু আকবার। কোরআনের বিচার কিরকম জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মধ্যে পথ চলতেছেন, হঠাৎ করে হযরত ওমরের সন্তান আবু শাহমার সাথে তার সাক্ষাৎ হয়েছে। আবু শাহমাকে হযরত ওমর বললেন, আশারিবতা খামরান, কিরে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কিরে তুমি কি শরাব পান করেছো, তুমি কি মদ পেয়েছো? তখন আবু শাহমা বলতেছে, না লা বাল শরীবতু নবীজান, আমি মদ পান করি নাই, আমি শরাব পান করি নাই, আমি নবীজ পান করেছি। এখন নবীজ বলা হয় কি জানেন? এই যে আরবরা দুধের মধ্যে, দুধ আছে না সাদা দুধের মধ্যে কুরমা বা খেজুর ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে যখন রাত্রিবেলা ছেড়ে দেয়, সকালবেলা যখন হয় এগুলার দুধের রং থাকে না, খেজুর এবং দুধগুলা মিশে ভিন্ন একটা স্বাদ ওই খাদ্যের ভিতরে চলে আসে। এটাকে বলা হয় কি? নাবিজ বলা হয়। মাশাআল্লাহ, এটারে বলা হয় কি? নাবিজ। তাহলে এই নাবিজটা আপনি রাত্রে ভিজতে দিলেন, সকালবেলা খাবেন, এটা নাবিজ। কিন্তু আপনি যদি 2-3 দিন রেখে দেন তাহলে সেখানে নেশা চলে আসবে। কি আসবে? নেশা চলে আসবে। এখন হযরত ওমরের ছেলে এটাই করছেন। হযরত ওমর যখন তার ছেলের মুখে বললেন যে কি মুখ খোলার পরে যখন দেখলেন গন্ধ, হযরত ওমর নিজের ছেলেরে কলার দিয়া ধরে ফেললেন। ধরার পরে কলার দিয়ে দইরা বাইন্দা কোথায় নিয়ে গেলেন? মসজিদে নববীর নিয়ে গেলেন। নববীতে নিয়ে যাওয়ার পরে একটা ফ্লোর, এই যে ফিলার আছে না, ফিলার, মসজিদে নববীর ফ্লোরে একটা ফিলারের মধ্যে বাইন্দা রাখলেন। বেঁধে রাখার পরে এখন হযরত ওমর ইন দ্য মিনটাইম, এমন সময়ে জোহরের নামাজ চলতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে গেলেন। ঢুকার পরে নামাজ পড়াইলেন। নামাজ পড়াবার পরে মুসল্লিরা যখন বের হলেন তখন মুসল্লিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। হয়তো রাষ্ট্রপ্রধানের ছেলে, ওমরের ছেলে হয়তো বিচার করলো, দুই একটা এদিক সেদিক করে মোটামুটি মিটমাট করে দিব হয়তো। আর কেউ কেউ বলতেছে না, রাষ্ট্রপ্রধানের ছেলে তো হয়তো বিচারই করবেন, এমনিতে একটু আর কেউ কেউ বলতেছে না, ওমর যেহেতু গরম মানুষ, ওমর ছেড়ে দেওয়ার পাত্র না। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন। নামাজ পড়ে বের হওয়ার পরে জল্লাদকে বললেন, জল্লাদ তাড়াতাড়ি লাঠি নাও, তাড়াতাড়ি দুর্রা নিয়ে আসো। নিয়ে আসার পরে বললেন, জল্লাদ তার পিঠের উপরে 80টা দুর্রা লাগাই দাও। আল্লাহু আকবার বলেন। জল্লাদ এক একটা বাড়ি দিচ্ছে, 1, 2, 3। হযরত ওমর এই বাড়িগুলা দেখা কি হয়ে গেছে? রাগান্বিত হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। হযরত ওমর বললেন, এই জল্লাদ তুই কি চাকরি বাঁচাচ্ছিস নাকি তুই এগুলা হক মারতেছিস? বাড়ি দিচ্ছিস নাকি চাকরি বাঁচাচ্ছিস? এটা যখন বললেন, এগুলা আমার দে, বেত আমার হাতে দে, লাঠি আমার হাতে দে। হযরত ওমর বললেন, তুমি 3টা বাড়ি দিছো, আমার বিচার অনুযায়ী 3 বেত মানে 1 বেত। এখন হযরত ওমর 2, 3 এভাবে মারতেছে। আল্লাহু আকবার। নিজের সন্তানের শরীরে মারতেছে। এক একটা বেতের বাড়িতে রক্ত শিরশির করে বের হয়ে মসজিদে নববীর ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই যে তলা, সেপ্টা তলা যেটা আছে, এটা এই যে রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরত ওমরের বিবি চলে আসলেন, বললেন, ওমর আমার ছেলের ছেড়ে দাও, আমার ছেলের প্রত্যেকটা বেতের বাড়ির বিনিময়ে আমি এক একটা উট আল্লাহ রাস্তায় ফিদিয়া দিয়ে দিব, কুরবান করব, আমার ছেলের ছেড়ে দাও। হযরত ওমর বললেন, না, আজকে এই আবু শাহমাকে 80 দুর্রা মারা পর্যন্ত আমার হাত থেকে কেউ তার বাঁচাইতে পারবে না। এরপরে আবু শাহমা বাবার পায়ে পড়ে গেলেন। আবু শাহমা বলতেছে, আব্বা আমি আর খাবো না, জীবনও আর নবীজ খাবো না, শরাব খাবো না, নবীজ খাবো না, আমার ছেড়ে দেন। হযরত ওমর তো ছাড়ার মানুষ না, দিচ্ছে 1, 2, 3, 4, 5 যেতে যেতে
40 বেত যখন চলে আসলে হযরত উমরের ছেলে আবু শাহমা বেহুশ হয়ে গেলেন। হযরত উমর তামেনা বেত চালিয়ে যায়, যেতে যেতে 50টা পর্যন্ত যখন গিয়েছে তখন হযরত উমরের ছেলে ইন্তেকাল করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে হযরত উমর বললেন, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। এখন দাফন দেওয়ার পরে কবরের উপরে, কবরের কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যাওয়ার পরে লাঠি নিয়া ওই যে 50 গেছে, আর কত বাকি আছে? 80 থেকে 50 গেলে কত হয়? 30। এই 30টা বেত 51, 52, 53 এভাবে মারতে মারতে 80টা বেত মারার পরে হযরত উমর আল্লাহর কাছে দুহাত উঁচু করে বললেন, আল্লাহ, আমি রাষ্ট্রপ্রধান, আমি আমিরুল মুমিনিন, আমি খেলাফতের মসনদে বসা আছি, এজন্য আমি বিচার করার ক্ষেত্রে শিথিল করি নাই। আমার ছেলে বলে বিচারের মধ্যে আমি শিথিলতা দেখাই নাই। আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমারে আর আটকাতে পারবেন না, বিচারে আর আপনি আমারে বাধাইতে পারবেন না। আল্লাহ, আমি কোরআন দিয়ে বিচার করেছি। আল্লাহু আকবার বলেন। আমি স্বজন প্রীতি করি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, আজকে যদি আমাদের বাংলাদেশে এরকম একটা যদি বিচার করা হতো, তাহলে কোনো চোর, কোনো অপরাধী অপরাধ করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আরেকটা বিচার শোনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মিশকাত শরীফেও আসছে, বুখারী শরীফের ভিতরেও আসছে, মুসলিম শরীফের ভিতরেও বর্ণিত হয়েছে। এই হাদিসটা বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করলো। চুরি করার পরে ধরা খেয়েছে। সাহাবীরা চিন্তা করলেন, ইনি তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ইনারে যদি নবীজি হাত কেটে দেয় তাহলে কিনা একটা দেখা যায়। এখন সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন, আল্লাহ নবীর কাছে একটু সুপারিশ করা যায় কিনা, আল্লাহ নবীর কাছে একটু সুপারিশ করা যায় কিনা, আল্লাহ নবী যেন হাতটা না কাটে। কারণ আল্লাহ নবী যদি বিচার করে, চোরের বিচার কি করবে? হাত কেটে দিবে। এখন সাহাবায়ে কেরামরা নবীজি যার বেশি ভালোবাসে, মহাব্বত করে, এমন এক বাচ্চা, এমন এক হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন। বাছাই করার পরে নবীজির কাছে পাঠালেন সুপারিশ করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী সুম্মা কামা ফাহতাতাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী খুতবা দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা, তোমরা এমন দুঃসাহস থেকে পাও? আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করতেছি, এখানে আমার সুপারিশ করে বিচার শিথিল করার জন্য কেমনে তোমরা বলতে পারলা? ও সাহাবারা, শুনে রাখো, ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম ইদা সারাকা ফীহিমুশ শরীফ। এই যে তারাকুহু, আগের জমানার মানুষ কেন ধ্বংস হয়েছে জানো? আগের জমানার মানুষরা যখন, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত পরিবার, ধনী মানুষ, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, তারা যখন অন্যায় করত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো, তাদের কোনো বিচার করা হতো না। কিন্তু এই যে ওয়াইদা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ্দা, যখন গরিব মানুষ যারা আছে তারা যদি অন্যায় করত, তারা যদি অপরাধ করত, তখন তাদের উপরে কঠোরভাবে বিচার করা হতো। সাহাবারা, শুনো, আজকে এই বনু মাখজুমিয়া গোত্রের এই যে মেয়ে, কেন আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি জল্লাদ দিয়া আমার ফাতেমার হাত আমি কাটাতাম না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে আমার ফাতেমার হাত কেটে দিয়ে কোরআন মোতাবেক আমি বিচার করতাম। আল্লাহু আকবার বলে। তাহলে এরকম যদি বিচার আজকে আমার সমাজে থাকতো, তাহলে কি কোনো অপরাধ থাকতো? কোনো অন্যায় অবিচার থাকতো না। এই জন্য আমরা আশা রাখতে পারি, এই দেশের আকাশ একদিন কালিমার পতাকা উড়বে, কি উঠবে না ইনশাআল্লাহ? আমরা চাই আমাদের দেশে আল্লাহ কোরআনের শাসন জারি করে দিক। আমরা আশা রাখতে পারি এই দেশের আকাশে একদিন কালিমার পতাকা উড়বে। আমরা আশা রাখতে পারি আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলে? দিল্লির আকাশে একদিন ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলে? আমরা আশা রাখতে পারি কি পারি না? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই যে
আপনার যদি কোরআনের সাথে ভালোবাসা না রাখে, কোরআন যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার জীবনে সব থাকবে, টাকা থাকবে, গাড়ি থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি নামক জিনিস থাকবে না। আল্লাহু আকবার। আমার ঘরে আজকে, আমাদের ঘরে, আপনাদের ঘরে শান্তি কেন নাই জানেন? আজকে আমরা কোরআনকে দূরে সরাই দিয়েছি। আজকে আমরা আমাদের ঘর থেকে আল্লাহর কোরআনকে বের করে দিয়ে টিভি আর সিনেমাকে আমাদের ঘরে জায়গা দিয়েছি, ঠিক কিনা বলে? নবীজির একটা হাদিস শোনাই। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে এশারের নামাজ পড়ার পরে খাবার দাবার কমপ্লিট যখন করলাম, খাবার দাবার কমপ্লিট করার পরে আমি আমার বাচ্চাকে, আমার সন্তানকে কাঠের উপরে শোয়া দিয়েছি। কাঠের উপরে শোয়া দেওয়ার পরে আমার ঘোড়া, যে যানবাহন ছিল ঘোড়া, এই ঘোড়াটাকে আমি আমার এই যে কাঠের পাশে বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, বেঁধে রাখার পরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বসে গেলাম। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর কোরআন যখন আমি আবেগের কারণে বড় বড় আওয়াজে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে আশ্চর্যের বিষয়, আমার ঘোড়াটা এভাবে লাফালাফি আরম্ভ করলো, এভাবে সৈট করা শুরু করলো। আমার মন বলল, না জানি এই ঘোড়াটা রশি ছিঁড়ে, দড়ি ছিঁড়ে আমার উপর আক্রমণ চালায়, না জানি আমার সন্তানের উপর আক্রমণ চালায়। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের আওয়াজটা ছোট করে দিলাম, আওয়াজের ভলিউম, যে আওয়াজটা আমি একটু কমাইয়া দিলাম। হঠাৎ করে আশ্চর্যের বিষয়, ওই ঘোড়াটা শান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আমি আবেগের কারণে সুর দিয়া যখন আল্লাহর কোরআন যখন শুদ্ধভাবে তেলাওয়াত যখন আমি করা আরম্ভ করলাম, তখন ইয়া রাসূলুল্লাহ আবার আমার ঘোড়াটা লাফালাফি আরম্ভ করে দিল। আবার যখন আমি আশঙ্কা করলাম ঘোড়া আমাদের উপর আক্রমণ করবে, আবার আমি তেলাওয়াত ছোট করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এরকম কেন হয়েছে? আমার ঘোড়াটা এরকম কেন করেছে বলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবী শুনো, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতারা, আল্লাহর তৈরি রহমতের নূরের এই যে ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত, জিবরাইল ব্যতীত আর কেউ কোরআন তেলাওয়াত করতে জানে না। এজন্য দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে যখন কোনো বান্দা, কোনো মানুষ যখন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে বসে যায়, শুদ্ধভাবে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহর আকাশ থেকে, আসমান থেকে আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াতকারীর চতুর্পাশে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তুমি যখন আবেগের কারণে কোরআন তেলাওয়াত বড় বড় করে করছিলাম, ফেরেশতারা যখন তোমার কোরআন তেলাওয়াত যখন শুনতে পেল, তোমার চতুর্দিকে আল্লাহর তৈরি রহমতের নূরের তৈরি ফেরেশতারা যখন বসে গেল, এই যে তোমার ঘোড়াটা যখন ওগুলা দেখতে পেল, তোমার ঘোড়া ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য, স্থান দেওয়ার জন্য রশি ছিঁড়ে অন্যত্র যাওয়ার জন্য লাফালাফি করেছিল। আবার যখন তুমি কোরআন তেলাওয়াতের সাউন্ড বা ভলিউম, আওয়াজটা যখন তুমি ছোট করে দাও, ফেরেশতারা যখন তোমার তেলাওয়াত যখন শুনতে পায় না, তখন ওই ফেরেশতাগুলো আকাশের মধ্যে চলে যায়। ও আমার সাহাবী, শুনো শুনো, আজকে যদি তুমি সারা রাত যদি এভাবে আল্লাহর কোরআন বড় বড় আওয়াজে যদি তুমি তেলাওয়াত করতা, আজকে মদিনাবাসী, গোটা মদিনাবাসী আজকে তারা সচক্ষে আল্লাহর রহমতের নূরের তৈরি রহমতের ফেরেশতারা সচক্ষে ফেরেশতা দেখতে পেত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা বলার মাধ্যমে আমার একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা বলেন তো, আমাদের ঘরে যদি হাজার হাজার রহমতের ফেরেশতা যদি আমরা আমদানি করতে চাই, আমাদের বাড়িতে যদি রহমতের ফেরেশতা আনতে চাই, তাহলে গরু জবে করে, মহিষ জবে করে খাবারের আয়োজন করলে আমাদের ঘরে রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা যদি আমরা আমদানি করতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত করার কোনো আর বিকল্প পদ্ধতি নেই, ঠিক কিনা বলে? এক
সময় ছিল আমরা বহদ্দারকাটা মাদ্রাসায় যখন পড়তাম, বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে আমরা একটু সুযোগ পাইলে ফজরের পরে একটু হাঁটতাম, তখন দেখতাম প্রতিটা গড় থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমরা শুনতে পেতাম। এই যে এলাকার মানুষরা ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতো, এই যে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতো। কিন্তু আজকে কালের আবর্তনে, যুগের আবর্তনে, যুগ জমানা আপডেট হতে হতে, আধুনিক হতে 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 এখন মুসলমানরা সারা রাত ফেসবুক ইউটিউবে পড়ে থাকে, সকালবেলা কোরআন তেলাওয়াত করার আর সুযোগ হয় না, ঠিক কিনা বলে? আচ্ছা, আমরা বলতে চাই আজকের এই মাহফিলটা সফল হবে যদি আমরা ওয়াদা দিতে পারি আজকে থেকে আমরা ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে কয়েকবার হলো আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, বলেন আমিন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন রহমতের ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসলে আমার আপনার ঘর শান্তিতে ভরে যাবে। আর যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, যদি আপনি গান বাদ্য বাজনা টিভি সিনেমা চালাইতে থাকেন, তখন ফেরেশতা আসবে না, তখন শয়তান আসবে। শয়তান আইসা আপনার বাড়িতে শয়তানের গ্যাদারিং যখন বাইরে যাইবগা, তখন আপনার ঘরটা অশান্তি ভরে যাবে, আপনার ঘর অশান্তি ভরে যাবে, আপনার ঘরে আর শান্তি থাকবে না। এজন্য বলতে চাই, ওই যে বলছিলাম আপনি যদি মাঈশাতান দনকার তাফসিরের মধ্যে গিয়েছিলাম, মাঈশাতান দনকার 1 নাম্বার তাফসির, আপনি যদি কোরআন না মানেন, কোরআন যদি আপনি অনুসরণ না করেন, কোরআন যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার জীবনে শান্তি থাকবে না। এরপরে মাঈশাতান দনকার 2 নাম্বার অর্থ হচ্ছে, আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, তখন কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, তখন কবরের এক পাশের পাঁজরের হাট আরেক পাশে ঢুকে যাবে, এভাবে চাপ দিবে মাটি আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আরো বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষরা, যারা কোরআন ছেড়ে দিবে, যারা কোরআনকে ভালোবাসবে না, যারা কোরআন মানবে না, কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া উত্তোলন করবেন। নাউজুবিল্লাহ বলে হাসরবাসী তখন তারা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে আমরা চোখে দেখতে পেতাম, দুনিয়ার মধ্যে থাকতে আমরা অন্ধ ছিলাম না, চোখে দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ, ও মুসলমান ইমানদার, আল্লাহর কাছে যখন এভাবে বলবে, আল্লাহ তখন বলবেন, ও বান্দারা রে, আমি দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন অবতরণ করেছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, তোমরা দুনিয়ার মধ্যে থাকতে আমার কোরআনকে ভালোবাসো নাই, আমার কোরআনকে তোমরা মহাব্বত করো নাই, যার কারণে দুনিয়ার মধ্যে থাকতে যেভাবে তোমরা চুপ থাকার পরও অন্ধ হইয়া তোমরা আমার কোরআনকে যেরকম করে মাইনাস করেছো, ছেড়ে দিয়েছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমরা যেরকম দুনিয়ার মধ্যে আমার কোরআনকে ভুলে গিয়েছো, আমিও আজকে হাসরের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে অন্ধ বানায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আগে বলেছিলাম আল্লাহর নবী বলবেন, তো এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই যদি কোরআন না মানে, যারা কোরআন মানে না। এরপরে আল্লাহর নবী আবার বলছেন কি জানেন? আল্লাহর নবী আবার বলছেন, এই যে যারা কোরআন মানবে না, কোরআনের সাথে ভালোবাসা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছেড়ে দিবেন, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উত্তোলন করবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখার দরকার আছে না নাকি নেই? আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলেছেন? আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কোরআন আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এরপরে আরো মজার কথা কি জানেন? আল্লাহু আকবার। কোরআন আপনারে জান্নাতে যতক্ষণ পর্যন্ত পৌঁছাইতে পারবে না, দরকার পড়লে আল্লাহর সাথে ঝগড়া করে হলো, আল্লাহর সাথে ওমা হিল্লুম মুসাদ্দাকুন তর্ক বিতর্ক করে হলো আপনারে ওই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এজন্য বলতে চাই, কোরআনকে সামনে রাখেন, কোরআনকে ভালোবাসেন। কোরআন এই যে কোরআন আপনারে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলা খালফা যাহরিহি সাকাতুহু ইলান নার। কোরআন যদি ছেড়ে দেন, পিছনে ফেলে রাখেন, এই কোরআন আপনারে টেনে ইস্ত্রি জাহান্নামে ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন।
আগের জমানার মানুষ, এদের হুঙ্কারে গোটা দুনিয়ার মানুষ কেঁপে উঠতো। কাফের মুশরিকরা ভয় পেত, কারণ তারা কোরআন মানতো। আজকে দুনিয়ার মানুষরা কোরআন মানা ছেড়ে দিয়েছে, কোরআন অনুসরণ করে না। এই জন্য আজকে গোটা দুনিয়ার মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র হওয়ার পরও, 200 কোটির অধিক মুসলমান থাকার পরও আজকে মুসলমানদের বিজয় নেই। ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হবে, ইনশাআল্লাহ বলেন।